তোর গার্লফ্রেন্ড আমার 5 মিনিটের লেগে দে লইয়া একটু ঘুরি চুরি 2-4টা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু। আমার গাড়ি কই? এটাই তো তোর গাড়ি, দেখ বালা করিয়া। এই ইঞ্জিনটা 70 সিসির ইঞ্জিন, আমার 250 সিসির ইঞ্জিন বেটা। তুই কাছে এই গাড়ি আমার বেটা। সোহাগ, এই যে হুন্ডাটা দেখাস না, এটা কিন্তু আমার লাগে একটা হুন্ডা না, এটা আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন। এই হুন্ডার লগে যে মামা আমার কত স্মৃতি আছে, আমি সারা জীবন চাইলো মামা এই হুন্ডার লগে স্মৃতি মুছে ফেলাইতে পারবো না, বুঝছস? আর এর চেয়ে বড় কথা হইলো এই হুন্ডাটা আমারে প্রতি সেকেন্ডে যে একটা উপকার করে মামা, তোর এইটা যে আমি কেমনে বুঝামু। মানুষে যেমন প্রেম প্রীতি করে না, গার্লফ্রেন্ড থাকে, আমি প্রেম প্রীতি করি না, কিন্তু তারপরও আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে। এই হুন্ডাটাই হলো আমার একটা গার্লফ্রেন্ড, বুঝছস? চলতি পথে তোর গার্লফ্রেন্ড কিন্তু তোর লাগে 2 নম্বরই করবো, কিন্তু আমার এই হুন্ডা আমার লগে কোনদিন বেমানি করে নাই। আর এই কারণে এই হুন্ডারে আমি এতটা ভালোবাসি, বুঝছস? এই হুন্ডাটা যদি কোনো কারণে আমার থেকে হাতছাড়া হয়ে যায় মামা, তাইলে মানুষ সেকা খেলে যা কষ্ট পায় না, এর থেকে 100 গুণ কষ্ট আমি বেশি পামু। ধর আমি হয়তো এর থেকে ভালো হুন্ডা কিনতে পারবো বা আরো 5টা ভালো হুন্ডা পামু, কিন্তু এই হুন্ডার মতো হুন্ডা আমি পামু না মামা। হ্যাঁ, এই কারণে তো কই তুই 24 ঘন্টা কে লেগা হুন্ডার উপরে বয়া থাকস। হুন্ডা ছাড়া তো ধরে কখনো দেয়। আরে হ, আর কোনোদিন আমার হুন্ডা ছাড়া দেখা যাইবো না। কিরে, কি অবস্থা? কিরে তুই আলি কি মনে কইরা? আইলাম দেই দেশের আবহাওয়া অবস্থা কি। কিরে তোর না একটা হুন্ডা কেনার কথা, হুন্ডা কিনছস? একটা হুন্ডা কিনবো, বুঝছস? এর লিগেই দেখতেছে আবহাওয়া একটা হুন্ডা কিনে আলাম। মামা একটা কাম কর, তোর হুন্ডাটা একটু দে, একটা টান দিয়া দেহি। হুন্ডা কিনবো তো একটা নতুন, একটা আইডিয়া লইলাম, একটা টান দিব জাস্ট, আর কিছু না। একটা ফটো তুললাম, আপলোড দিলাম, পোলাপানে বুঝলো যে হুন্ডা কিনা লাইছি, বুঝছস নাই? বন্ধু তোর একটা কথা কই, তোর একটা গার্লফ্রেন্ড আছে। এখন তোর যদি আমি কই যে বন্ধু তোর গার্লফ্রেন্ডটা আমার 5 মিনিটের লেগে দে লইয়া একটু ঘুরি চুরি 2-4টা ছবি টবি তুলি একটু ফেসবুকে পোস্ট দিমু, তুই কি দিবি না? ঠিক এই বাইকটাও আমার একটা গার্লফ্রেন্ড। সো আমি আমার গার্লফ্রেন্ডে তোর কাছে কেমনে দেই ক? ধর বেড়া, এটা কোনো কথা বলি বেড়া? কোথায় রয়েছে বেড়া গার্লফ্রেন্ড আর কোথায় রয়েছে বাইক? তুই কি লিগে বেড়া ফাইজলামি করছিস? বেড়া নাম্বারের নাম একটু চালা মুইতে বেড়া, তুই বাহানা করস কি লিগে? আরে ভাই আমার গার্লফ্রেন্ড তুই জোরাজুরি করে লয়ে যাইতেছিস কি লাগা? বেড়া শর্ট, আমারও একটু লয়ে যা। আরে ভাই এটা আমার গার্লফ্রেন্ড, তোর এটা বুঝতে হইব ভাই। শর্ট নালে গার্লফ্রেন্ডের তলে পড়বি। আরে হালাই, কথা নাই বার্তা নাই, আমার গার্লফ্রেন্ডের টাইনা লয়ে গেল গা। क्या জামানা হে, বাংলা সিনেমাও ফেল করে দিল। 2-3টা ঘন্টা গার্লফ্রেন্ডটা ছাড়া খাড়াই রইছি, ওই তো আইছে। তাহলে মামা আইসস না? ও মামা, মামা তোর গাড়িটা না সেই চালায় সেই মজা। আমি না এরকম একটা গাড়ি কিনবো, বুঝছস? এরকম একটা গাড়ি কিনবি? এরকম একটা গাড়ি কিনবি কেন, ভালো কথা, কিন্তু আমার গাড়ি কই? এটাই তো তোর গাড়ি, দেখ বালা করিয়া। দা বাড়া, দুষ্টামি করতেছিস বাড়া। এটা আমার গাড়ি হবে কি লেগে? আমার গাড়ি কিরকম নাকি? আমার গাড়ি তো অনেক সুন্দর, একদম দেখতে পুরা নতুনের মতো। এটা দিয়ে পুরান মুরান চুরান করতে লইছস, আমারটা কই? হ্যাঁ ওটা কি কস? এটাই তোর গাড়ি, তুই ভালো করে দেখ। আমার কি এই গাড়ি নাকি? এটা আমার গাড়ি বাড়া। আমার গাড়ি কেমন আছিল? আরে বেটা ভালো করে দেখ, এই যে কমলা কালার, এই যে সিলভার কালার, কমলা কালার তোর পছন্দ, কমলা কালার গাড়িটা তুই পছন্দ করে কিনছিলি, এটাই তোর গাড়ি বেটা। এই বেটা তুই আমার সাদা কালো বুঝাস বেটা, তুই আমার কালার দেখাস। এই গাড়ি আমার কেমন হবে বেটা? এই গাড়ি যে বডি কিট, এই বডি কিট দেখছস? হ্যাঁ, এই বডি কিট আমার লাগে মিলে? এই ইঞ্জিনটা 70 সিসির ইঞ্জিন, আমার 250 সিসির ইঞ্জিন বেটা। তুই কাছে এই গাড়ি আমার বেটা। এই সব তুই কিছু কস না কে? এই তুই তোর বুঝাই ক আমার 250 সিসির ইঞ্জিন। আমার জানা মতো এটা তোর গাড়ি। কইতে একটা গাড়ি মারি আইনা কইতেছস এটা আমার গাড়ি? বড় ফাইজলামি করস। আমার গাড়ি কই? আমার গাড়ি বের কর। ভাই এটাই তোর গাড়ি ভাই, বিশ্বাস কর, আমি খালি টান নয় মাথায় গেছি। ওই সোহাগ হুন, গাড়িটা কিন্তু চালায় মজাই লাগতেছে। এই জায়গাটা রাহি, তুই আমার কটা ছবি তুলে দে। এলো মোবাইলটা লো, তাড়াতাড়ি কটা ছবি তুলে দে মামা। ইমরান, সেই সুন্দর কটা ছবি তুলে দিছি। আমার একটা সোলো বানায় দাও না, একটু চালাই আর কটা ছবি তুলে দাও। দাঁত বেড়া, এটা রুমানের গাড়ি বেড়া, রুমানে খাড়া রয়েছে ওই চিপায়, এখন সময় নষ্ট করান যেত না। উঠ বেড়া জায়গা, রুমানে খাড়া রয়েছে না, তুই বুঝোস না? স্পোর্টে বইয়া সোহাগ মিয়া কতবার করে চাইছে দে গাড়িটা একটু চালাই। আমি কইছি না, এটা কোনো ভাবেই দেওয়ান যাবে না, এটা রুমানের গাড়ি, রুমানের গাড়িটা গার্লফ্রেন্ডের মতন যত্ন করে, এটা কোনো ভাবেই দেওয়ান যাবে না। আমি দেই নাই মামা, তোর গাড়িটা আমি যত্ন করে চালাই লয়েছি বেড়া, তুই কইতেছিস এটা তোর গাড়ি না, এটা কোনো কথা? এডি আমার বুঝে লাভ নাই। আমার যেটা ধারণা ভাইয়া হুনো, আমার মনে হয় তোরা দূরে গাড়িটা টান দিয়ে গ্যারেজে গেছস, যাইয়া মোশারফের কাছ থেকে আমার গাড়ির বডি ইঞ্জিন যেখানে যা ভালো ভালো জিনিস আছে
সবকিছু চেঞ্জ কইরা পরে গাড়ি লই আইছস। আর হেই গাড়ি এখন আমার বুঝাই দিয়া কইতেছস এটা আমার গাড়ি, আর আমি এত সহজে এটা মাইনা নিমু? ইম্পসিবল ভাইয়া, এই গাড়ি আমি কোনোভাবেই নেব না। ঠিক আছে, তুই না একটা নতুন গাড়ি কিনতেছস, নতুন একটা গাড়ি কেনার ইচ্ছা আছে। তাহলে হেডা আমারে দিবি আর এটা তুই লয়ে যা। কি কয়? রাগ করো না, এই গাড়িটা লই লো, এটাও ভালো আছে, আমি যত্ন করছো অনেক। বেড়া ফালতু কথা কস বেড়া, ওর গাড়ি ভালো নি বেড়া, টান দিলে পেট পেট করে এটা 5 কালা দুয়া বেড়া। ওই বেড়া 30 টাকা দামের মোবিল বড় বেড়া, বেড়া ফালতু কথা কস বেড়া, এই গাড়ি আমি নিব বেড়া, খর খর করে বেড়া চেন বাইরে। এসব কান্নাকাটি করে কোনো লাভ হইব না। অনেক যত্ন করে আমি আমার গার্লফ্রেন্ডারে পালছিলাম। ঠিক আছে, যাও যাও, এটা লয়ে যাও। কি করবা তাহলে? ওরে লয়ে চলো, যাই একটা নতুন গাড়ি কিনা দাও হন। আর কি, উঠলাম। শুনছি লাল গাড়ির নাকি টান বেশি, আর এই লাল গাড়িটা আমার অনেক ভালো লাগছে। আমি নিলে এই গাড়িটাই নিমু, আমার এই গাড়িটাই লাগবো। কিন্তু ভাই, এটা তো আপনার আগের গাড়ির চাইতে দাম অনেক কম। দাম কম তাতে কি হইছে? এটা সিসি বেশি না, এটাই আমার লাগবো। তাইলে ইমরান, তুমি কাঁকড়াটা খাও, এই যাইয়া বিলটা পেমেন্ট করে দিয়ে আসো, যাও। যদি জীবনের কোনো শখ থাকে তাহলে নিজের টাকা দিয়া নিজেরটা দিয়া শখটা পূরণ করে, যদি কারোটা ধরেন তাহলে আমার মতন সারা জীবন পস্তাইবেন। হয়ে গেল, লাইক কমেন্ট শেয়ার দেন।